আজ আপনাদেরকে একটা কঠিন বাস্তব বিষয় জানানোর জন্য ক্যামেরার সামনে এসেছি। তার মধ্যে সেই বিষয়টি হলো আমাদের বাংলাদেশে ইসলাম শিক্ষার প্রাণকেন্দ্র হলো বাংলাদেশের বেসরকারি মাদ্রাসাগুলো। অবশ্যই সেখান থেকে একটা সঠিক ইসলামিক জ্ঞান শিক্ষা দেওয়া হয়, কিন্তু তার পিছনে তার আড়ালে এটা কঠিন এবং ভয়াবহ দিক রয়েছে। সেদিকটা হলো যে কি, বাংলাদেশের অধিকাংশ যে বেসরকারি অর্থাৎ কওমি মাদ্রাসাগুলো রয়েছে, সেই মাদ্রাসাগুলোর অধিকাংশ প্রিন্সিপালগুলো তারা কিন্তু যোগ্যতা সম্পন্ন না যে তারা একটা মাদ্রাসা পরিচালনা করবে এবং তাদের দ্বারা নিখুঁতভাবে ইসলামের খেদমত হবে। তারা আসলে এই মাদ্রাসাগুলো পরিচালনা করে বা প্রতিষ্ঠা করে তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এবং অধিকাংশ মাদ্রাসার ছাত্রদেরকে এতিম হিসেবে ব্যবহার করে তারা অর্থ সম্পদ লুটপাট করার জন্য এই মাদ্রাসাগুলো খুলে থাকে। তো একটা মাদ্রাসাতে দেখা গেছে সর্বোচ্চ 5 থেকে 10 জন এতিম ছাত্র থাকলেও থাকতে পারে, ইল্লা মাশাআল্লাহ। অনেক মাদ্রাসাতে হয়তো না একজনও পাওয়া মুশকিল হয়ে যাবে। কিন্তু তারা কি করে, মাদ্রাসার সব ছাত্রগুলোর ছবি উঠিয়ে দেশের এবং বিদেশের বিভিন্ন স্থানে গিয়ে এদেরকে এতিম বানিয়ে টাকা কালেকশন করে এবং সেই টাকাগুলো বিনা হিসাবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা বা পরিচালক যারা রয়েছেন তারা এগুলো কিছু মাদ্রাসার খাতে ব্যবহার করে, আর অধিকাংশ টাকা তারা নিজের এবং নিজের পরিবারের জন্য ব্যবহার করে থাকে, যেটা একবারে সম্পূর্ণ বেআইনি এবং নাজায়েজ একটি কাজ। এটাকে জায়েজ কোনোভাবে বলা যাবে না, যেটা মাদ্রাসার ছাত্রদের জন্য, মাদ্রাসার কল্যাণের জন্য মানুষের কাছ থেকে উঠানো হয়েছে, সেটাকে সম্পূর্ণ নিজের সম্পদ হিসেবে ভক্ষণ করা এবং ব্যবহার করা। এই আলেমগুলো, এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালকগুলো, তারা যে মাদ্রাসা শিক্ষাকে উন্নত মানের একটা শিক্ষা ব্যবস্থায় পরিণত করবে সেটা নিয়ে তাদের কখনো চিন্তা ভাবনা থাকে না এবং তাদের কতটুকু জ্ঞান থাকে না যে একটা মাদ্রাসা শিক্ষাটাকে কীভাবে আধুনিকায়ন করা যায় এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা এবং জাতিকে উন্নত মানের কিছু দিতে পারে সেই ব্যবস্থা করা যায়, সেই ব্যাপারে তাদের অতটুকু জ্ঞান থাকে না। কিন্তু দেখা গেছে এসব মাদ্রাসায় নিয়োগপ্রাপ্ত কিছু শিক্ষক যারা খুবই জ্ঞানী হয়ে থাকেন এবং এলেমদার হয়ে থাকেন, তারা নিরলসভাবে মাদ্রাসা ছাত্রদেরকে তাদের জায়গা থেকে শিক্ষা দিয়ে যায়, যাদের অবদানে মাদ্রাসার ছাত্ররা একটা সঠিক দিক নির্দেশনা পায় এবং সঠিক শিক্ষা পেয়ে থাকে।